এক দেশ এক ভোট, এটা নিয়ে কংগ্রেসের যথেষ্ট আপত্তি। বিজেপি এই বিলকে জেপিসিতে পাঠিয়েছে, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। কিন্তু কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই বিলের এত বিরোধিতা করছে কেন? বিজেপি চাইছে সারা দেশে একসঙ্গে ভোট হোক। এর ফলে কি কি সুবিধা হবে? বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এর ফলে সুবিধা হবে যে সব একসঙ্গে যদি স্থানীয় নির্বাচন, অর্থাৎ পুরসভা, পঞ্চায়েত যেটা যেখানে আছে, এবং বিধানসভা এবং লোকসভা নির্বাচন যদি করা হয়, তাহলে প্রচুর অর্থের ব্যয় কমে যাবে। তিনটে ভোট একসঙ্গে যদি হয় তাহলে একসঙ্গে ব্যয় কমবে। তার সঙ্গে আদর্শ আচরণবিধি, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকার কারণে উন্নয়নের কাজ 1 বছর 1.5 বছর অন্তর অন্তর যে 2-3 মাসের জন্য আটকে যায়, সেটা হবে না। স্বাভাবিকভাবে উন্নয়নের কাজ দ্রুত হবে। বিভিন্ন কাজ আটকে থাকলে সরকারেরও অসুবিধা, জনগণেরও অসুবিধা। তাহলে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির আপত্তির জায়গাগুলো কোথায়? কেন তারা চাইছিল না এই বিল একটা আইনে পরিণত হোক? আগে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ইতিহাসে চলে আসি। যখন ভারত স্বাধীন হয় 1947, তারপর 51-তে, 67-তে পরপর 3টি ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশনই হয়েছিল, অর্থাৎ কেন্দ্রের যে ভোট হয়েছিল লোকসভার ভোট, তার সঙ্গে বিধানসভাগুলির নির্বাচন হয়েছিল। তাহলে কংগ্রেস আজকে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দোহাই দিচ্ছে, তৃণমূল কংগ্রেস যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দোহাই দিচ্ছে, তাহলে কংগ্রেস প্রথম 3টি নির্বাচন দেশে কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত করেই করেছিল? এই প্রশ্নটা কিন্তু উঠতে বাধ্য। পাশাপাশি তাদের আরেকটা বক্তব্য হচ্ছে যে একসঙ্গে সারা দেশে ভোট হলে জাতীয় ইস্যুগুলোই প্রাধান্য পাবে, আঞ্চলিক ইস্যুগুলোই প্রাধান্য পাবে না। তাহলে এক্ষেত্রে বলতে হয় যে সেই সময় কি আঞ্চলিক ইস্যুগুলো প্রাধান্য পেত না? আমরা যদি এদিকে তাকাই তাহলে দেখতে পাবো যে দেশ স্বাধীন হওয়ার 1 দশকের মধ্যেই, অর্থাৎ 1957 সাল, 47 সালে দেশ স্বাধীন হয়েছে, 1957 সালে কেরলে ক্ষমতায় চলে এসেছিল বামেরা। মুখ্যমন্ত্রী হয়েছিল কে জানেন? কমিউনিস্ট পার্টির EMS নামব্রো নির্পাদ। তাহলে 1 দশকের মধ্যেই এমন কি হয়েছিল যে কেরলে ক্ষমতায় চলে এসেছিল বামেরা? 1967 সাল, 2 দশক। 2 দশকের মধ্যেই দক্ষিণের রাজনীতিতে DMK, দ্রাবিড় মুনেত্র কড়গম, তারা ক্ষমতায় চলে এসেছিল। তারপর থেকে সেখানে তারা যথেষ্ট স্ট্রংলি সেখানে আছে। পরবর্তীকালে AIDMK তৈরি হয় এবং তারা বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে। তাহলে কি আঞ্চলিক ইস্যুগুলো সেই সময় প্রাধান্য পেত না? আঞ্চলিক পার্টিগুলোর কি সমস্যা? আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এক দেশ এক নির্বাচন যদি হয় তাহলে আঞ্চলিক ইস্যুগুলো চাপা পড়ে যাবে, তাদের সমস্যা হবে। আপনি কি জানেন যে এই আঞ্চলিক ইস্যুগুলো সেই সময়ও ছিল? সেই সময়ও বিভিন্ন জায়গায় সমস্যা ছিল বলেই আঞ্চলিক দলগুলো তৈরি হয়েছিল। আজকে যতগুলি আঞ্চলিক দল আমরা দেখছি, DMK, AIDMK, তৃণমূল কংগ্রেস, এইগুলো তো সেই কংগ্রেসের আমলেই তৈরি হয়েছিল। এমনকি কংগ্রেসের নিজের দল ভেঙে সবচেয়ে বেশি দল তৈরি হয়েছে। এই যে দেখবেন আপনার YSR কংগ্রেস, এটা তো কংগ্রেসেরই একটা পার্ট ছিল এক সময়, তারা তো কংগ্রেসেই ছিলেন। বিজু জনতা দল, কংগ্রেসের জওয়াহরলাল নেহরুর সহযোগী ছিলেন, তারা বিজু জনতা দল তৈরি করেছে। পাশাপাশি NCP, কংগ্রেস ভেঙেই তো সমস্ত দল তৈরি হয়েছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার, প্রথম 3টে নির্বাচন যদি দেশে একসঙ্গে হয়, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, হঠাৎ করে এই প্রথাটা ভাঙলো কবে? এটাও আপনাদের জানা দরকার। বলে দিই, 1969 সাল প্রথম কংগ্রেস যখন বিপদে পড়ে, তখন এই 1969 সালে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যখন কংগ্রেস ভেঙে আলাদা টুকরো টুকরো হয়ে যায়, দল তৈরি হয়, নতুন দল তৈরি হয়। ইন্দিরা গান্ধীর সেই সময় গাই বাছুরের দল ছিল, আপনারা জানেন। সেই সময় গাই বাছুর, ইন্দিরা কংগ্রেস একটা আলাদা প্রতীক ছিল। 1969 সালে কংগ্রেস যখন ভেঙে যায়, তারপর 1971 সালে প্রথম এই প্রথা ভেঙে আলাদা আলাদা নির্বাচন করতে হয়। এবং এই নির্বাচন যখন 16টি রাজ্যে হয়, কার লাভ হয় জানেন? আঞ্চলিক দলগুলির লাভ হয়। কারণ 16টি রাজ্যে যখন নির্বাচন হয়েছিল তখন 8টিতে স্থানীয়, অর্থাৎ আঞ্চলিক দলগুলো জিতেছিল। কংগ্রেস কিন্তু খারাপ পজিশনে এসেছিল। এরপর থেকে কংগ্রেসের ধীরে 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 খারাপ অবস্থা তৈরি হয়। আপনারা জানেন যে কংগ্রেস এরপর থেকে হারতে শুরু করে, কংগ্রেসের সেরা সময় শেষ হয়ে যায়। কংগ্রেস ভালো সময় পেয়েছিল 47-এর পর থেকে 70 সাল অবধি। তার কারণ হচ্ছে সেই সময় কংগ্রেস এই যে স্বাধীনতার ক্রেডিট বহনকারী দল ছিল, দেশ স্বাধীন করিয়েছিল, এমন একটা তারা মাহল ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল, এমনটাই জনগণকে বোঝানো হয়েছিল। তারপর থেকে বেকারত্ব, অনুন্নয়ন, গরিবি, বিভিন্ন ইস্যু ছিল,
জোর করে মানুষকে ভ্যাসেক্টমি করিয়ে দেওয়া, দেশে জরুরি অবস্থা নিয়ে আসা, ধীরে ধীরে কংগ্রেসের এই সুবিধাজনক অবস্থানটা নষ্ট হতে থাকে। তারপর থেকে আঞ্চলিক দলগুলির উত্থান, একসময় প্রচুর আঞ্চলিক দল তৈরি হয়, আবার সেই আঞ্চলিক দলগুলি লোকনারায়ণের আন্দোলন, তারপর আমরা দেখি যে আঞ্চলিক দলগুলি একসঙ্গে হয়ে একটা জনতা পার্টি নামে একটা রাজনৈতিক প্রয়োগ করে, কিন্তু সেই প্রয়োগ কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, জনতা পার্টি খুব শীঘ্রই ভেঙে যায়। তারপর আমরা দেখলাম সেই দলগুলি আলাদা নির্বাচন করছে এবং তৈরি হলো, জনসংঘ ভেঙে গিয়েছিল, তারপর তৈরি হলো বিজেপি। বিজেপি ধীরে ধীরে উত্থান, তারপর আজকে ক্ষমতায়, আজকে তারা প্রায় 1 দশকের বেশি ক্ষমতায়, 3বারের জন্য নির্বাচিত হয়েছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। এবং এই সময়কালে আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের উত্থান হলো 1998 সালে। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম। তারপর থেকে তৃণমূল কংগ্রেস কি আটকে থেকেছে? আজকে একসঙ্গেই তো নির্বাচন হয়েছিল। এবার 2024-এ যখন দেখি আমরা, 2024-এ যখন নির্বাচন হয়, এই নির্বাচনের সঙ্গেই উড়িষ্যার নির্বাচন হয়েছিল, এই নির্বাচনের সঙ্গেই তেলেঙ্গানার নির্বাচন হয়েছিল, এবং এই নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গেও উপনির্বাচন হয়েছিল বরানগরে। বরানগরে তৃণমূল কংগ্রেস জিতেছে। এবং এর আগে আমরা দেখেছি যে উড়িষ্যায় যখন আবার দুবার, এর আগে যখন 2019 সালেও যখন নির্বাচন হয়েছিল, তখন কিন্তু বিজু জনতা দল জিতেছিল। আর এবার জিতেছে কে? বিজেপি। একসঙ্গে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়েছে বলে জিতেছেন? একেবারেই না। আপনারা সকলেই জানেন যে উড়িষ্যায় এবারের নির্বাচনের ইস্যু ছিল খুবই আঞ্চলিক। বিজু জনতা দলের যিনি প্রধান, তার শারীরিক দুরবস্থা, এবং সেখানে তিনি যাকে সহযোগী হিসেবে নিয়ে এসেছিলেন একজন আধিকারিককে, সেই আধিকারিক বহিরাগত হওয়ায় এই সমস্ত ইস্যুগুলোই ওখানে ফ্যাক্টর ছিল। তারপর জিতে বিজেপি। অন্যদিকে এবারও তেলেঙ্গানায় টিআরএসের সঙ্গে জোট করে বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু এর আগে দুবার যখন সেখানে নির্বাচন হয়েছে বিজেপি কিন্তু সেখানে হেরেছে। অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সারা দেশে একসঙ্গে ভোট করলেই জাতীয় রাজনৈতিক দলগুলি সুবিধা পাবে, এমনটা তো হওয়ার কথা নয়। তাহলে এই একই যুক্তিতে কংগ্রেসও তো একটি জাতীয় রাজনৈতিক দল, তারা কি সেখানে জিততে পেরেছে? জিততে পারেনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যাদের ক্ষমতা থাকবে, যাদের সংগঠন মজবুত থাকবে, যারা ঠিকঠাকভাবে ইলেকশন করাতে পারবে, তারাই কিন্তু জিতছে। তৃণমূল কংগ্রেস এভাবে এখানে কিভাবে জেতে সেটা নিয়ে আজকে আর আলোচনা করছি না, সেটা অন্য একটা আলোচনার বিষয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের এখানে যে সংগঠন মজবুত, তারা যে ঠিকঠাকভাবে প্রচার করে, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। এছাড়াও জনমুখী প্রকল্প রয়েছে, যে সমস্ত কারণে তৃণমূল কংগ্রেসের আজকে এত পশ্চিমবঙ্গে দাবদাবা রয়েছে। পশ্চিমবঙ্গে এই দাবদাবা থাকার কারণে, এই তাদের সংগঠন মজবুত থাকার কারণেই কিন্তু তারা জেতে। অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে, আগামীকাল নির্বাচন যদি একসঙ্গে সারা দেশের হয়, তাহলে তারা হেরে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গে নির্বাচন করতে গেলে এখানকার ইস্যুগুলোই গুরুত্ব পাবে, এখানকার মানুষের দাবি দাওয়াগুলোই গুরুত্ব পাবে। সেই জায়গায় যারা পূরণ করতে পারবে, সেই জায়গায় যারা মানুষকে বোঝাতে সক্ষম হবে, তারাই জিতবে। স্বাভাবিকভাবেই শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলেই, এই বিলকে আটকে দিলে দেশের কোনো লাভ হবে না। এবার আসি, দেশের কি উপকার হবে? দেশের অবশ্যই উপকার হবে। তার কারণ হচ্ছে, যদি সারা দেশে একসঙ্গে ভোট হয়, আপনি ভেবে দেখুন না, যদি 3টে নির্বাচনের খরচ একটা নির্বাচনের মধ্যে চলে আসে, কারণ ভোট তো সেই একই মেশিনারি দিয়ে হবে, শুধুমাত্র প্রয়োজন হবে আপনার কয়েকটা অতিরিক্ত ভিভিপ্যাটের। যদি ব্যালটে ভোট হয় তাহলে ব্যালটের, আর না হলে ভিভিপ্যাট এবং ইলেকট্রনিক ডিভাইস যেটা দিয়ে আমরা ভোট দিই, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম। এছাড়া ম্যান কাইন্ডের যে মানুষের যে খরচ, মানুষকে পরিবহনের যে খরচ, ট্রান্সপোর্ট, তাছাড়া মানুষকে যে নিয়োগ করতে হয়, প্রচুর মানুষ নিয়োগ হন ভোটের সময়, পুলিশ মোতায়েন করতে হয়, সেখানে যারা নির্বাচনের আধিকারিক আছেন তাদের মোতায়েন করতে হয়, নির্বাচন কমিশনের লোকজন থাকেন যারা ভোট করান, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত যে বারংবার তাদেরকে নিয়োগ করা হয়, মোতায়েন করা হয়, তাদেরকে যে অতিরিক্ত অ্যালাউন্স দেওয়া হয়, এই সমস্ত খরচ কিন্তু বাঁচবে। এছাড়াও আমরা দেখতে পাই যে 1 বছর 1.5 বছর অন্তর অন্তর ভোট হয়। সেই ভোট হতে গেলে, স্থানীয় ভোট হলে দেখা যায় যে কমসে কম 1 থেকে 1.5 মাস, আর লোকসভা নির্বাচন হলে প্রায় 3-4 মাস, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও তাই 3-4 মাস। 2 বছর অন্তর অন্তর, 1 বছর অন্তর অন্তর ভোট হলে, সমস্তটা যদি আমরা হিসেব করি, তাহলে 5 বছরের মধ্যে প্রায় 1 বছর এই ইলেকশন পদ্ধতির মধ্যে থাকতে হয়। একটা বড় সময় 9 মাস প্রায় এই 3টে ভোট মিলালে দেখা যাবে যে সে রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে থাকে।
ভোট হওয়ার পরেও কিছুদিন লাগু হয়ে থাকে, যতদিন না কাউন্টিং হচ্ছে। এর সমস্ত হিসাব কিতাব করলেও দেখা যাবে যে একটা বড় সময় আদর্শ আচরণ বিধির জন্য সরকার কিন্তু পলিসি প্যারালাইসিসে ভোগে। সেই পলিসি প্যারালাইসিসটা কি? তারা নতুন কোনো প্রকল্প ঘোষণা করতে পারে না। যে প্রকল্পগুলো থাকে, অনেক প্রকল্প বন্ধ করে রাখতে হয়, সেই প্রকল্পগুলোর কাজ ডিস্ট্রিবিউশন হয় না, রাস্তাঘাট তৈরির কাজ এই সমস্ত বন্ধ হয়ে থাকে। সেই পলিসি প্যারালাইসিস সরকার যে ভুগতে থাকে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসও তার সুবিধা পাবে এবং কেন্দ্রে যারা ক্ষমতায় থাকবে তারাও তার সুবিধা পাবে এবং সর্বোপরি জনগণ সুবিধা পাবে। কারণ এই প্রকল্পগুলোতে জনগণকে উদ্দেশ্য করে, তারা সেই যে দলেরই ভোটার হোক না কেন, তারাও সুবিধা পাবেন। এবার আসি যে বিজেপি কি এই ভোটটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা করাতে চাইছে সেটা কি করাতে পারবে? বিজেপির এক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়? এই মুহূর্তে বিজেপি লোকসভায় সুবিধাজনক জায়গায় আছে। সুবিধাজনক জায়গায় যদি না থাকতো তাহলে আপনারা জানেন যে এটা জেপিসিতে পাঠাতে পারতো না। এবার কিন্তু তারা একেবারে ভোটাভুটিতে গিয়ে এটাকে পাশ করিয়ে জেপিসিতে পাঠিয়েছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা না থেকেও বিজেপি যে সংখ্যাগরিষ্ঠতা লোকসভার অন্দরে, সেটা বিজেপি কিন্তু প্রমাণ করে দিয়েছে। এর আগেও একাধিকবার দেখেছি যে রাজ্যসভাতেও বিজেপি এই কাজটা করেছে। এই তোড়মাড়ের খেলায় বিজেপি কিন্তু যথেষ্ট ভালো দক্ষতা রাখে। শুধু তাই নয়, আপনারা দেখবেন জেপিসিতে এটা আলোচনা হয়ে যাওয়ার পর গড়গড় করে রাজ্যসভাতেও পাশ হয়ে যাবে, সেখানেও বিরোধিতা হবে না। কারণ বিজেপি এটাকে অলরেডি যাদেরকে ম্যানেজ করা উচিত তাদের বিল পাস করানোর জন্য তাদেরকে অলরেডি ম্যানেজ করে নিয়েছে। স্বাভাবিকভাবেই এটা আটকাতে পারবে না। এবং আজকে তো কংগ্রেসের জবাব দেওয়া উচিত। আজ যে তোমরা বলছো যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করলে দেশের ক্ষতি হবে, তাহলে তোমরা করিয়েছিলে কেন বাবা? প্রথম 3টে নির্বাচন দেশে, তাহলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ সারা দেশে একসঙ্গে ভোট হয়েছিল কেন? বিধানসভা এবং লোকসভার ভোট। এবং তৃণমূল কংগ্রেসের জবাব দেওয়া উচিত। এবারও তো একসঙ্গে বেশ কয়েকটি উপনির্বাচন হয়েছিল, বিধানসভার কেন্দ্রের নির্বাচন হয়েছিল লোকসভার সঙ্গে। তোমরা জিতলে কি করে বাবা? আরে লোকসভাতেই তো তোমরা হারিয়ে দিয়েছো বিজেপিকে। এবার বিজেপি 15টা সিটও পেতে পারেনি, 12-13 ঘরে গিয়ে আটকে গেছে। তো সেটা কি করে হলো? তার মানে যার মজবুত সংগঠন থাকবে, মানুষ যাকে ভোট দেবে, যারা ভোট করাতে জানে, ভোট করানোটা নিশ্চয়ই বোঝেন পশ্চিমবঙ্গে যেভাবে ভোট করানো হয়, যারা ভোট করাতে পারবে, যাদের ভোটিং মেশিনারি স্ট্রং, যাদের জনভিত্তি স্ট্রং, তারা কিন্তু ঠিকই ম্যানেজ করে নেবে। সে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হোক আর আলাদা আলাদা নির্বাচন হোক। হ্যাঁ, একটা অসুবিধা হতে পারে, কারণ লোকসভা নির্বাচনের সঙ্গে যদি স্থানীয় নির্বাচন হয়, অর্থাৎ আমি বলছি পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদের নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু আঞ্চলিক দল মহা বিপদে পড়বে। কারণ পশ্চিমবঙ্গের হিসেবেই আমি যদি বলি, তাহলে পশ্চিমবঙ্গে আঞ্চলিক নির্বাচন যেটা হয় সেটা খুবই বাজেভাবে হয়। আপনারা সকলেই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। কারণ বিরোধীরাই সেখানে নমিনেশন দিতে পারে না। সেখানে ভোট কিভাবে হয় সেটা নিয়ে আর রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই এটা বোঝার জন্য, সকলেই জানেন এটা। সেই জায়গায় বিপদে পড়বে, সেখানে বিরোধীরা ভালো ফলাফল করবে। তাহলে কি সেটাই তৃণমূল কংগ্রেসের আপত্তির জায়গা? বলে দিক তৃণমূল কংগ্রেস তাহলে। আমরা এটা জানি না যে আসল জায়গাটা কোথায়। মনে হয় এই জায়গাটাই আসল জায়গা। কারণ সেক্ষেত্রে যারা ওই স্থানীয় জনপ্রতিনিধিরা আছেন, যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের বলে দেওয়ার পরও সঠিকভাবে ভোট করান না, এবার সেই বলে দেওয়াটা কেমন বলে দেওয়া সেটাও আমি জানি না। একমাত্র এই অসুবিধার জায়গা ছাড়া অন্য কোনো অসুবিধার জায়গা আমি কিন্তু দেখছি না। আপনারা যদি দেখতে পান তাহলে আমাদের কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা আমাদের সাপোর্ট করতে চান তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করে দিন। এটাতে আমি মোটিভেশন পাই এই ধরনের ভিডিও বানানোর জন্য। আর এছাড়াও আপনারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারেন। আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।